আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে মডেল ফাংশনালিটি। সো লারাভেলে কিভাবে মডেল ইউজ করে আমরা ক্রাড অপারেশন চালাতে পারি তাই দেখব। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম নর্মাল ডিবি কুইরি চালিয়ে ক্রাড অপারেশনটা দেখেছিলাম। সো আজকে আমরা মডেল দিয়ে এই কাজটি করে দেখব। চলুন শুরু করা যাক। সো এখানে গত ক্লাসে আমরা আমাদের ওয়েবের আউটগুলো ছিল, ইউজার কন্ট্রোলার একটা ছিল যেখানে আমরা ফাংশনালিটির মাধ্যমে ডিবি কুইরির মাধ্যমে টেবিল থেকে ডাটা শো, ইনসার্ট, আপডেট, ডিলিটের কাজ করেছিলাম। এখানে ইউজার্সের টেবিলের ভিউ ফাংশনটা, ভিউ ডিলিট, এটা হচ্ছে গিয়ে ইউজার অ্যাড করার ব্লেডটি, এবং এটি হচ্ছে গিয়ে ইউজারকে আপডেট করার ব্লেডটি ফাইলটি। সো আজকে যা আছে তাই থাকবে। আমাদের আজকের কাজ তো মডেল একটা ক্রিয়েট করার পরে যা করা হবে সে তাই কন্ট্রোলারের মধ্যে করা হবে। চলুন শুরু করা যাক। সো ফার্স্টে যেটা লাগবে Laravel model create command. So মডেলের মাধ্যমে যখন আমরা কুয়েরি চালাই সেটাকে বলা হয় ইলিকুয়েন্ট কোয়েরি। সো মডেল ক্রিয়েট করার জন্য লারাভেলের ডকুমেন্টেশনে গেলে একটা কমান্ড পাওয়া যাবে, পিএইচপি আর্টিসান মেক মডেল। এরপরে যেই মডেলটা বানাতে চাই তার নামটা দিয়ে দিতে হবে। মডেল বেসিক্যালি হচ্ছে গিয়ে টেবিলকে রিপ্রেজেন্ট করে। সো আমার যতগুলো টেবিল থাকবে ততগুলো মডেল হবে লারাভেলে। সো আমি যদি প্রজেক্টের টার্মিনালে, এই যে লারাভেল নিউ আমার প্রজেক্টের নাম, সেখানে যদি আমি মডেলটা লিখি, যেহেতু এটা আমার ইউজার মডেল, সো ইউজার টেবিল, আমার টেবিলটি যদি দেখাই আমি, এই যে আমার ইউজার্স টেবিল, ঠিক আছে, টেবিলের নাম ইউজার্স। সো আমাকে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে একটা মডেল ক্রিয়েট করতে হবে, এবং সেটা এই মডেল ফোল্ডারে ক্রিয়েট হয়ে যাবে আমি যদি কমান্ড দিয়ে ক্রিয়েট করি। এবং আমাকে মনে রাখতে হবে মডেলের নামটা অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, এবং টেবিলে আমাদের যেই ডাটাবেসে যে টেবিলগুলো হয় সেগুলো প্লুরাল নেম দিয়ে যায়, আর মডেলে যেই নামটা আসে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম হয়। সো যেহেতু আমার ডাটাবেস টেবিলে আছে ইউজার্স, টেবিলের নাম ইউজার্স, ঠিক আছে, সো আমার মডেলের নাম হবে ইউজার। সো পিএইচপি আর্টিসান মেক মডেল ইউজার, মেক মডেল ইউজার, এটা লিখে ইন্টার যদি দেই আমার একটা মডেল ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। কমান্ড সাকসেসফুল। মডেলে ঢুকলে আমরা দেখতে পারবো একটা ইউজার মডেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে, এই ইউজার মডেলটাকে ইউজ করে করে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে এই যে কুয়েরিগুলো চালিয়েছি এগুলোকে মডেলে রূপান্তরিত করে মডেলের মাধ্যমে চালাতে হবে। ডিবি কুয়েরি ইউজ করা যাবে না, করা যাবে না এমন না, বাট লারাভেলের যেহেতু আমাকে দিয়ে দিয়েছে সিস্টেম, সো আমরা ওই সিস্টেমটাই ফলো করব। সো তার জন্য যেটা ফার্স্টে করতে হবে, আমাকে এখানে ইউজ মডেলের লোকেশনটা বলে দিতে হবে। ইউজ অ্যাপ, অ্যাপের মধ্যে আছি, অ্যাপের মধ্যে মডেলস, ইউজ অ্যাপ মডেলস স্ল্যাশ ইউজার, ঠিক আছে, অ্যাপ দেন মডেলস দেন ইউজার। সো এখন যদি আমি এখানে চলে যাই, ইউজ, এখানে আগে ছিল ডিবি টেবিল, সো ডিবি টেবিলের জায়গায় এখন লিখব ইউজার, ইউজারের ইউজার মডেলটি, দেন আচ্ছা আমি আগে এটা না যাই, আমরা আগে ভিউটা দেখাই, ভিউয়ে যেখানে ডাটাটাই হচ্ছে, কোথায় গেল ভিউ ফাইলটা আমার, স্টোর ইন্ডেক্স, আচ্ছা এই যে ফার্স্ট ফাংশন। সো এটাকে আমি চেঞ্জ করে লিখব ইউজার ইউজার অল। যদি আমার কোনো কুইরি না থাকে, আমি যদি পুরো টেবিলটাই নিতে চাই, ইউজার অল দিয়ে আমি ডাটাটাকে ধরে, মানে যতগুলো রো আছে কলাম আছে সবগুলো ধরে আমি ইউজার অলের মাধ্যমে পাস করে দিতে পারি, ঠিক আছে। চলুন দেখি এটা চেঞ্জের কারণে আমার এখানে ইউজার লিস্ট, ওকে আমার রেকর্ড, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি যদি একবার রিফ্রেশ দিই, দেখছেন আমার কোনো ইরোর খাচ্ছে না। সো এটাই হচ্ছে গিয়ে ইউজারের মাধ্যমে আমি ফেচ করে। তার আগে আমরা একটু
এটাকে আরও কয়েকভাবে একটু করে নিতে হয় আমাদেরকে, আমরা ওই জিনিসগুলো করি। যেমন এটা চাইলেও লেখা যায়, না চাইলেও লেখা যায়। প্রোটেক্টেড টেবিল, যদি কোনো কারণে আমার টেবিল ডাটাবেসের সাথে কানেক্ট না হয়, সেক্ষেত্রে আমার এটাকে বলে যদি দেই আমি যে আমার টেবিলের নামটা এটা, তাহলে এই নামের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না থাকলেও তেমন ঝামেলা হবে না। আমি এখানে বলে দেওয়ার মাত্র যখন এই মডেলটা ইউজ করব, তখন এই টেবিলটা ডাটাবেস যেটা আমার কানেক্ট আছে তার থেকে এই টেবিলটা ধরে এনে কানেক্ট করে দিবে, ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে গিয়ে আচ্ছা, আমার ডাটাবেসে যে কলামগুলো আছে এগুলাকে এখানে বলে দিতে হবে। সেই কলামগুলো বলার জন্য যেটা করা যেতে পারে, আচ্ছা এখানে ডকুমেন্টেশন তো আসলে করা হয় নাই দেখে, আচ্ছা ঠিক আছে, আমি আমার পুরাতন একটা প্রজেক্ট থেকে ধরে নিই। এই যে প্রোটেক্টেড ফিলেবল, ঠিক আছে। প্রোটেক্টেড ফিলেবলের পরে আমার আমার এটা আপাতত দরকার নেই, যেহেতু আমার ইউজার টেবিল থেকে আমি ধরতে পারতেছি। কোনো কারণে ইউজার যদি কানেক্টেবল না হয় ইউজার টেবিলটা, সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। আর ফিলেবলে আমার যেই টেবিল ইনপুট কলামগুলো দরকার খালি ওগুলাই নিব। সো ওগুলার জন্য যেটা করতে হতে পারে আমার, সেটা হচ্ছে এখানে আইডি, নেম, ইমেল, ফোন অ্যাড্রেস, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড, রিমেম্বার, টোকেন ক্রিয়েটেড, আপডেটেড, ইউজার টাইপ, এই ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলো আমি ধরবো, ঠিক আছে। এর মধ্যে আমার আইডি দরকার পড়ে না, যেহেতু অটো ইনক্রিমেন্টাল, সো আইডিটা না দিলেও এখানে চলবে। আইডি বাদ দিয়ে বাকি যেই ইগুলো আছে এগুলো দিতে হবে। ক্রিয়েটেড, আপডেটেডেরও দরকার পড়বে না, ঠিক আছে। সো যেগুলো দরকার আছে আমি দিই, নেম, ইমেল, ফোন, নেম, ইমেল, ওকে, আচ্ছা আচ্ছা, একটু একটু আমি নিজে থেকেই লিখি, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। প্রোটেক্টেড ডলার ফিলেবল ইকুয়ালস টু একটা অ্যারে, যেটা হচ্ছে গিয়ে কলামটার জন্য আমার একটা অ্যারে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে আমার কলামের নামগুলো চলে যাবে। সো নেম, কোটেশন নেম, দেন নেম, ইমেইল, কোটেশন ইমেইল, দেন ফোন, দেন নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, ঠিক আছে, DRESS অ্যাড্রেস, তারপরে ইমেল ভেরিফাইড অ্যাট, কপি করে ফেলে আমরা বারবার লেখাচ্ছে, ইমেল ভেরিফাইড অ্যাট, দেন পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ইউজার টাইপ, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ইউজার টাইপ, সো এগুলো দিয়ে আমি একটা প্রোটেক্টেড ফিলেবল, মানে আমার যখন ক্রিয়েট করব বা ইনসার্ট করব তখন যে ডাটাগুলো দরকার পড়বে, ওগুলোকে যে ফিলেবল ডাটা দরকার পড়তেছে তা আমি এটার মাধ্যমে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমার ইমেল ভেরিফাইড অ্যাট আচ্ছা ঠিক আছে, থাকুক আপাতত। আমরা দেখি এরপরে যাই ইউজার কন্ট্রোলারে গিয়ে। এটা তো দেখালাম আমি ভিউটা। এখন আমি কি করতে চাই, আমি এখন ইনসার্টের কাজটা করতে যাচ্ছি, ঠিক আছে। সো ইনসার্টটা কীভাবে করতে পারি দেখা যাক। ইউজার ইউজার ক্রিয়েট ক্রিয়েট ইউজার ক্রিয়েট ডলার ডাটা, ঠিক আছে। এটা যদি দিয়ে দেই তাহলে আমার ইউজারের মধ্যে যেই ফিলেবল টেবিলগুলো আছে ওগুলার মধ্যে ডাটাগুলো ইনসার্ট হয়ে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে বা স্টোর হবে ডাটাবেসে। চলুন দেখি কাজ করে কিনা। নেম, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ইনসার্ট হচ্ছে, বুঝতে পারতাছি আমি, ঠিক আছে। তো মডেলের মাধ্যমে এইভাবে ইনসার্ট করতে পারি আমরা চাইলে। সো যেহেতু ইনসার্টের কাজ হয়ে গেল, আমরা এখন কি করব, আমরা এখন আপডেটের কাজটা করব, যে হ্যাঁ আমাদের ডাটাটা আপডেট হচ্ছে নাকি। তাহলে মডেল ক্রিয়েট কিভাবে করলাম, বা ইনসার্ট যেটা করলাম ডিবি দিয়ে এভাবে ইনসার্ট করতাম। ক্রিয়েটের টাইমে ইউজার মডেলটাকে কল করার পরে সাথে জাস্ট ক্রিয়েট
ফাংশন বলে দিয়ে ডাটাটা বলে দিলেই হয়ে গেল, ঠিক আছে? এভাবে করা যেতে পারে। আর যদি এভাবে করতে না চান তাহলে এটাকে ভেঙে করা যেতে পারে। ভেঙে করাটা একটু হ্যাসেল, বাট চাইলে আপনারা ভেঙেও করতে পারেন, ঠিক আছে? এটাকে চাইলে এভাবে লিখতে পারেন আপনারা। অ্যারেটাকে আমি একেবারে ঢুকিয়ে দিয়েছিলাম ডাটার মধ্যে, সো ডাটাটা পাস করে দেওয়ার কারণে ওভাবে ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আপনারা যদি ওভাবে করতে না চান তাহলে এটাকে এভাবে করতে হবে, ঠিক আছে? এটা দেখে নেন একবার, জানা থাকবে তাহলে আপনাদের। সেটা হচ্ছে গিয়ে এরকম, সো রিকোয়েস্ট নেম কমা, সো এরকম মাল্টিপল যেহেতু আমার ডাটা আছে, আমি সবগুলো ডাটা একবার করে ইনসার্ট দেই, তাহলে বোঝা যাবে যে কীরকম হচ্ছে এটা। রিকোয়েস্ট নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, পাসওয়ার্ড। আচ্ছা, সো আমার একটা ডাটা কম আছে, সো আমি বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, সো সো এরকম যদি করি চাইলে কিন্তু এভাবেও আমার ইউজারটা ক্রিয়েট হয়, ঠিক আছে? সো এটাকে এভাবেও লেখা যেতে পারে, আমি আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে দিলাম। সেক্ষেত্রে আমার ডাটার দরকার পড়ছে না, কারণ আমি ডাইরেক্ট রিকোয়েস্ট মানে আমার যেই ফর্ম সাবমিটের মাধ্যমে যে ডাটাটা পাঠাচ্ছিলাম, রিকোয়েস্টের মধ্যে যে ডাটা থাকতেছে ওটার মাধ্যমে আমি ফেচ করে ক্রিয়েটের মাধ্যমে এটাকে ক্রিয়েট করে দিতে পারি। সো দেখি যে আমার এটা কাজ করে কি না। সো দেখতে পাচ্ছেন এভাবেও কিন্তু কাজ করছে। সো এভাবেও আপনারা চাইলে ইনসার্ট করতে পারবেন মডেল ইউজ করে। দেন আপডেটের কাজ যেহেতু আমরা যাচ্ছি, সো আপডেটের ফর্মে ডাটাটা জাস্ট ফেচ করে আবার ইয়ে, তো এটা একটা ভিউয়ের কাজই বলা যায়। সো এই ভিউটা কীভাবে করতে পারি, চাইলে আমরা এটাকে এভাবে করা যেতে পারে। কপি করে নিই একটু, আগেরটা কমেন্ট আউট করে রাখলাম। এখানে ইউজার হবে, ইউজার, আর এই টেবিলটা থাকছে না, টেবিলের জায়গায় ডাইরেক্ট হায়ার করে দিব। ইউজার মডেলে হায়ার করছি আইডি দিয়ে, এবং ফার্স্ট যে ডাটাটা স্পেসিফিক চাচ্ছি ওটাকে ফার্স্ট দিয়ে কল করে ধরতে হয়। সো এখানে ফার্স্ট দিয়ে কল করে ধরা আছে, ধরে আমি এখন যদি আপডেট বাটনে ক্লিক করি দেখবেন আমার কিন্তু আপডেট বাটনের মাধ্যমে ইউজারে চলে যাব। এই যে আমি এটাতে চলে যাই, দেখছেন আমার ডাটা কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে? আগে ডিবি দিয়ে কোয়েরি করা হয়েছিল, এবার মডেলের মাধ্যমে কোয়েরিটা করা হয়েছে। সো এখন তো এটা সেভ তো হবে ডিবি দিয়ে, ঠিক আছে? সো আমরা কি করবো এখন, মডেল কোয়েরির মাধ্যমে, এলিকুয়েন্ট কোয়েরির মাধ্যমে সেভ করবো ডাটাটাকে। সো মডেল এলিকুয়েন্ট কোয়েরির মাধ্যমে সেভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আগের ডিবিটা অফ করে দেই। এখানেও সেম, জাস্ট এখানে আইডিটা পাস করে দিতে হবে। আগেরবার ইউজার ক্রিয়েট করছি, এবার ইউজার হায়ার করে দেন আপডেট করতে হবে। ইউজার হায়ার, আমরা কি দিয়ে হায়ার করছি, আইডি দিয়ে। সো আমাদেরও এখানে আইডি পাস করতে হবে। ডিবির সাথে খুব একটা পার্থক্য নাই, জাস্ট ডিবি টেবিল কথাটা আগে বলে নিতে হয়। এখানে ডিবি টেবিল ছাড়াই কাজটা করা যায়, ডাইরেক্ট মডেল বলে দিলেই হয়ে গেল। ডিবি হায়ার আইডি, দেন আপডেট, আপডেট ডলার ডাটা। সো ডলার ডাটাটা যদি পাস করে দেই তাহলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে এটা। ওকে, আমরা দেখি এটা আপডেট হচ্ছে কি না। সো এখন আপডেট যদি আমি ক্লিক করি, আমার এটা আপডেট হয়ে গেছে। সো আমি যদি আরেকটা চেক করি, এটাও আপডেট হচ্ছে। সো এখন যেটা বাকি থাকলো তাহলে ডিলেটের কাজটা বাকি থাকতেছে। ডিলেটটা হয়ে গেলে আমাদের আশা করি মডেলের ফাংশনালিটি সম্পর্কে বোঝা শেষ হয়ে যাবে, কীভাবে মডেল ইউজ করে ক্রাড অপারেশন চালাতে হয়, ঠিক আছে? তার জন্য কি করতে হবে আমাকে, ইউজার, আগেরটা ডিবি দিয়ে চালান করে মানে ডিবি কোয়েরি করে আপনারা ডিলিট করেছেন, এবার এটার মাধ্যমে ডিলিট করব। ডিবি ফাইন্ড, ইউজার ফাইন্ড, ফাইন্ড ডলার আইডি। ফাইন্ডের মধ্যে জাস্ট আইডিটা পাস করে দিলেই আমার ইউজারের লিস্টটা ধরে ফেলে, ঠিক আছে? ইউজারের লিস্টটা ধরার পরে যেটা করতে হবে, ওই ইউজারটাকে, রোটাকে আমার ডিলিট করে দিতে হবে। সো এর জন্য এটাকে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি, ইউজার এত ওকে ডলার ইউজার ডিলিট। সো আমরা দেখি এটা কাজ করে কি না। ইউজার ডিলিট, দেখছেন চলে গেছে কিন্তু।
সো আমরা যদি করি, এই যে কাজ করছে, ঠিক আছে। এভাবে চাইলে আমরা ডিলিটের কাজটাও করতে পারি। সো আমরা মডেলের মাধ্যমে ইউজার ডিলেট, আপডেট, ক্রিয়েট এবং ভিউ এটা দেখলাম। এর আগের ক্লাসে আমরা ডিবি দিয়ে দেখেছি, এবার আমরা মডেল দিয়ে দেখলাম। সো এরকম আপনারা চাইলে বিভিন্নভাবে করতে পারেন। প্রোটেক্টের মাধ্যমে আপনার টেবিলটা, যদি প্রোটেক্টেড টেবিলটা একমাত্র যখন আপনার টেবিল দেখবেন কোনো কারণে ক্রিয়েট করার পরেও লিঙ্ক হচ্ছে না, তখন এই কাজটা করবেন আপনারা। আর অলওয়েজ মনে রাখবেন ডাটাবেজের টেবিল প্লুরাল হয়, মডেলের সিঙ্গুলার হয়, এবং মডেলের ফার্স্ট লেটার বড় হাতে শুরু হয়, এবং ফিলেবলের যে কলামগুলো আছে এই কলামগুলো এখানে বলে দিতে হবে, ঠিক আছে। আর আমরা যখন ভিতরে মডেলটা ইউজ করব তখন আমাকে উপরে এই মডেলটা বলে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। আমরা কিন্তু জাস্ট এটুকুর মধ্যেই করলাম, কারণ আগের জিনিসগুলো কিন্তু অলরেডি ছিল, সো এই কারণে আমরা আর আগের জিনিসগুলো দেখাইনি, ঠিক আছে। জাস্ট কন্ট্রোলারের মাধ্যমে আমরা জিনিসগুলো পাস করেছি। সো আপনারা যদি দুটার ভিডিও ভালোভাবে দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।